শুভ রাখি পূর্ণিমা বোন। আরে দীপ, তোমরা এখন এখানে? দাদা, আরে আজকে তো রাখি পূর্ণিমা, ওই জন্য আমরা চলে আসলাম। আর বোন কোথায়? বোনকে তো দেখতে পাচ্ছি না। তোমার বোন তো ভিতরে কাজ করছে। ও ঠিক আছে, আমি তাহলে ডেকে আনছি। না 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 না, তোমাদের যেতে হবে না, আমি গিয়ে ডেকে দিচ্ছি, তাহলে সারপ্রাইজটা থাকবে না। না আচ্ছা পায়েল, আমার না কিছু একটা সন্দেহ মনে হচ্ছে। না মানে ও যদি ডেকে আনে তাহলে আমাদের সারপ্রাইজটা তো আর সারপ্রাইজই থাকবে না। আরে তুমি বেশি টেনশন করছো। এটাও তো হতে পারে তোমার বোন ঘরের ভিতরে রেডি হচ্ছে, আজকে রাখি পূর্ণিমা বলে কথা, ভাই এসেছে না। চলো। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? বাইরে দাদা বৌদি এসছে। ওটাই আমি তোমাকে বোঝাতে এসেছি। দেখো, বাইরে যাও, গিয়ে রাখিটা পরাও, আর তোমার দাদা বৌদিকে না এখান থেকে বার করে দাও তাড়াতাড়ি। আর দেখো, একদম মুখ খোলার চেষ্টা করবে না। যদি মুখ খোলার চেষ্টা করো তাহলে তোমার আমি এমন অবস্থা করব, এই পায়ে না তুমি আর চলতে পারবে না। আর এই দাগগুলো লুকাও যাতে না দেখতে পাই। ঠিক আছে, এবারে যাও, এবারে যেটা বললাম সেটা যেন মনে থাকে। আরে দাদা, শুভ রাখি পূর্ণিমা বোন। শুভ রাখি পূর্ণিমা। দাদা বৌদি, তোমরা তো আগে আমায় বলতে পারতে যে তোমরা আজ আসছো, তাহলে আমি কিছু ভালো মন্দ রান্না করে রাখতাম। আরে না রে বোন, আমরা বুঝলাম তোকে একটু সারপ্রাইজ দিই। আর এমনিও আমরা পিত্তিশকে বলেছিলাম যে বোনকে আমাদের বাড়িতে পাঠাতে, ওই বললো যে বাড়িতে কেউ নেই, ওর দেখাশোনা করার মতো কেউ নেই, তাই ও যেতে পারবে না। তো আমরাই তাই চলে এলাম। আর আজকে তো রাখি বন্ধন, আজকে না এলে হয়? আচ্ছা বোন, তোমার মাথায় এটা কিসের দাগ? আরে আরে ওটা আরে কি বলবো তোমাকে, ওকে না আমি কতবার বারণ করছি যে একা একা ঘরের কাজ করবে না। না, আমার কথা শুনবেই না, একা একা পাকা পয়সা করতে চলে গেল। আমি ওকে বলেছিলাম যে কাজের লোক রেখে দিই, বললো না টাকা সেভিং করতে হবে। একা একা পয়সা করতে গিয়ে না এই চোটগুলো হয়েছে। কিন্তু জানাবো, পাখা পরিষ্কার করতে গিয়ে দুটো দাগ কি করে লাগলো? আসলে খুব জোরে চোটটা লেগেছে, আর ও দুটো না তিনটে জায়গায় চোট লেগেছে, হাতেও চোট লেগেছে। আমি যদি তাতে না চলে আসতাম না, আরো কি না কি হয়ে যেত। হ্যাঁ দাদা বৌদি, ও ঠিকই বলছে। তোরা তো ভালো করে জানিস না আমি ঘরের কোনো কাজ পারি না, আর এখানে এসে একটুখানি চেষ্টা তো করতেই হবে, তাই আর কি কাজ করতে করতে লেগে গেছে, বুঝতে পারিনি। কিন্তু বোন, তুই তো যখন ঘরে থাকতিস এক গ্লাস জলও পর্যন্ত গড়িয়ে খেতিস না, আর এখানে এসে পাখা পরিষ্কার করছিস। যাই হোক, আচ্ছা জামাইবাবু, বলছি আমার বোনটার না একটু খেয়াল রেখো। ছোটবেলা থেকে না খুব আদর যত্ন করে বড় করেছে, আর আমি চাই না যে বড় হয়ে ওর কিছু হোক। আর এমনি দেখছোই তো আঘাত লাগিয়ে বসে আছে, তো একটু খেয়াল রেখো। আচ্ছা দাদা, তুই এসব ছাড় না, তুই বস। আমি না তোর জন্য একটা খুব সুন্দর রাখি কিনে নিয়ে এসেছি, আমি এক্ষুনি আনছি। দে, হাতটা দে। দেখ তো রাখিটা কেমন হয়েছে। আমার বোন চয়েস করে কিনেছে, ভালো হবে না? আমার বোনের চয়েস তো সবসময় ভালো হয়। তো আমার গিফট। আমাকে এত টাকা কেন দিচ্ছিস? আমি নিয়ে কি করব? আচ্ছা, আমার এত টাকা লাগবে না, এনে তুই এটা রেখে দে। আরে না না বোন, ওটা তোর জন্যই আমি এনেছি, ওটা তো রাখির গিফট, ওটা তুই রেখে দে। আচ্ছা, আমরা এখন উঠে তাহলে। দাঁড়াও, এখনো তো গিফট বাকি আছে। এই নাও বোন, আমার আর দীপের তরফ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা বোন, আমরা তাহলে আসছি। জিজু, আমরা আসছি। আসলাম। দাদা, কি হয়েছে বোন? না না কিছু না, তুই আর বৌদি না সাবধানে যাস। পায়েল, বলছি একটু দাঁড়াও না। বলছিলাম বোনের ওই মায়ের দাগগুলো না আমার ঠিক সুবিধার মনে হচ্ছিল না, তো আমার মনে হয় আমার একবার ভিতরে গিয়ে দেখা উচিত, কারণ অনেকদিন বোনের বাড়ি আসেনি, ও কি অবস্থায় আছে ঠিক জানিও না। তো আমি একটু ভিতরে যাচ্ছি, ঠিক আছে? আমারও তাই মনে হয়, যাও। তুমি একটু দাঁড়াও এখানে। তুই কতবার বলেছি মুখ খুলবি না? কতবার বলেছি মুখ খুলবি না? এখনই কি বলতে চাইছিলিস তুই? দেখ, বেশি বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? আমার কথা শুনে চলবি, নাহলে না তোর এমন অবস্থা করবো। জিজু, কি করছো তুমি এটা? আর বোন, তুই এদিকে আয়।
আরে না দীপ, আমি তো শুধু ওকে বোঝাচ্ছিলাম একটু। একদম চুপ। আমি কি দেখিনি তুমি কি করছিলে? তুমি ওকে ধরে মারছিলে। আর হ্যাঁ, তুমি এটা ভেবো না যে আমি তোমার উপর সন্দেহ করিনি। তোমার উপর না সন্দেহ আমার অনেক আগে থেকেই হয়ে গেছিল, যখন ওর মুখে না মারের দাগ দেখতে পেয়েছিলাম। আর এটা না কোনো পাখায় লাগার দাগ না, এটা না মারের দাগ। আর বোন, তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছু জানাসনি কেন? দাদা, আমি তোদেরকে কোন মুখে বলতাম তুই বল? তুই খুব ভালো করে জানিস যে আমি লাভ ম্যারেজ করেছি, মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তখন তোরা বারণ করেছিলিস। আর যদি এখন সেটা আমি তোদেরকে বলি যে বিয়ে করার পর আমাকে দিনের পর দিন হাত তুলছে, অত্যাচার করছে, তখন তোরা আমার উপরেই আঙুল তুলতিস যে আমি বারণ করেছিলাম বিয়ে করতে, তাও করেছিস। সেগুলো ভেবেই আর কি তোদের কিছু বলিনি। দেখ বোন, বিয়ে করা কোনো অন্যায় না, আর না কারোর সাথে সম্পর্ক থাকা অন্যায়। অন্যায় তো সেই জিনিসটা যেটা এই মানুষটা করেছে। এদের মতো না কিছু মানুষ আছে যাদের দুটো রূপ থাকে। এক হচ্ছে বিয়ে করার আগে, যারা বিয়ে করার আগে এই ভরসাটা দেখায় যে আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো, সারা জীবন সুখে রাখবো। আর তারপর বিয়ে করার পর আরেকটা রূপ চালু হয়ে যায়, এই যে তোকে এরকম মারধর করছে, তোর যত্ন করছে না, এই জিনিসগুলো। আর হ্যাঁ, তোমাকে না আমি ছাড়বো না। এবার তুমি বুঝবে একটা মেয়ের গায়ে হাত তুললে কিরকম লাগে। চল। আরে শ্রুতি, আমার কথাটা শোনো। আরে শ্রুতি,